নমস্কার বন্ধুরা, আজকে কুমড়ো ডাঁটা আর কাঁঠাল বিচি দিয়ে খুব সুন্দর শুটকি মাছের রেসিপি করব। আর এই রেসিপিটা একদম তেল মশলা কিছু লাগবে না, একদম বিনা তেলে রান্না করব। প্রথমে এখানে আমি কুমড়ো ডাঁটাগুলি ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। কাঁঠাল বিচিগুলি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ভিডিওটা সম্পূর্ণটা দেখো বন্ধুরা, একদম সহজ একটা রেসিপি বন্ধুরা। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, উনুনটা ধরিয়ে দিলাম। এবার সবজিগুলি প্রথমে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দিয়ে প্রথমে সবজিগুলিকে একটু লবণ আর হলুদ দিয়ে একটু মজিয়ে নিতে হবে। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু একবারই দিয়ে দেব, ঝোল ঝোল রান্না করব রেসিপিটা। তো এবার আমি নাড়াচাড়া করে সবজিটাকে ভালো করে লবণ হলুদটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব, এতে করে সবজিটা তাড়াতাড়ি মজে যাবে। বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখো, কার কার বাড়িতে এইভাবে বিনা তেলে শুটকি মাছের রেসিপি হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখো সবজিটা কতটা কমে গেছে। এবার আমি রান্না করতে করতে কিন্তু এদিকে আকাশটা একদম কালো হয়ে গেছে, তার জন্য কিন্তু অন্ধকার হয়ে গেছে চারিদিকে। তো এবার আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু ঝাল লঙ্কার গুঁড়োও দেব, এটা আপনারা বুঝে দেবেন। এবার ভালো করে লঙ্কাটা মিশিয়ে নিলাম। পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। ঝোলটা দিয়ে এখানে আমি আগে থেকে বাসমতি শুটকি মাছ আগে থেকে ধুয়ে রেখেছি, পুঁটি শিদল দিয়ে করতে পারেন, ভালো হয় খেতে। তবে আমি এখানে বাসমতি শুটকি মাছটা এখানে 3টা শুটকি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। ঝোলটাকে এবার 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, সবজিগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর সবজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি 1 চামচ রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সবশেষে এই রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে 1 মিনিটের মতো একটু রেসিপিটা জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর চারিদিকটা কিন্তু অন্ধকার হয়ে গেছে, সম্পূর্ণ বৃষ্টি চলে আসবে এখনই। তো আমি তাড়াতাড়ি রান্নাটাও করে নিচ্ছি। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব, এতে করে রসুনটা আর পেঁয়াজটা ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যাবে। আমার রেসিপি রেডি হয়ে গেছে দেখুন। এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নেব। তো এভাবে শুটকি মাছের তরকারি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু শুটকি মাছের রেসিপি খেতে ভীষণই পছন্দ করি। তো এরকম কুমড়ো ডাঁটা ডোটা দিয়ে যদি শুটকি মাছ করি তাহলে তো আরও বেশি ভালো লাগে। তো এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। আজকে ভিডিওটা বন্ধুরা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই সহজ সহজ রেসিপি যাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন।